নমস্কার বন্ধুরা। লাউ একবার এইভাবে রান্না করে দেখুন, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। যারা লাউ খেতে একদম পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে পুরো ভাত এটা দিয়েই খেয়ে নেবে। দুর্দান্ত সুস্বাদু লাউয়ের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা লাউ নিয়েছি, তার থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। মানে যতটা দিয়ে রেসিপি তৈরি করব ঠিক ততটা অংশ আমি লাউ থেকে কেটে নিয়েছি। এরপর দু টুকরো করে কেটে নিয়ে খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি দুই টুকরো লাউয়েরই দেখুন সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, আপনারা যতটা পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই হিসাবে কিন্তু লাউয়ের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো আমি যেটুকু লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি এটুকু দিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। এরপর একটা ছুরির সাহায্যে ঠিক এইরকম ভাবে কেটে নিচ্ছি, একটু বড় বড় রেখে। একদম কুচিয়ে কাটবার দরকার নেই, বেশ একটু ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিলাম। আর কেটে নিয়ে তুলে নেব একটা পাত্রে, আর লাউটাকে আরো একবার পরিষ্কার করে আমি ধুয়ে নেব। কাটার আগে একবার ধুয়ে নিয়েছিলাম আর কেটে নিয়েছি, আর এখন একবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখন লাউয়ের পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো, রান্নাটা করার জন্য চলে যাব ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা লাউয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটাকে একদম হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি করে ভাজবো না, একদম হালকা করে প্রথমে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ৪টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো পেঁয়াজটা ঠিক এইরকম ভাবে হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। লাউয়ের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। এদিকে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসাবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। তো লবণ, হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব ভালো করে লাউয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। লাউ থেকে কিছুটা জল ছাড়বে আর লাউটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো বেশ খানিকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লাউগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর লাউ থেকে বেশ খানিকটা জলও ছেড়েছে। লাউটা অনেকটাই কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ১ কাপ জল। ১ কাপ জল দিয়েছি, যেহেতু লাউটা এখনো সেদ্ধ হওয়া অনেকটাই বাকি রয়েছে, তো সেজন্য ১ কাপের মতো আমি জল দিলাম। আপনারা পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে নিলাম। এখন একটু ভালো মতো করে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। তো বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি, মোটামুটি ২ থেকে ৩ মিনিটের মতো। এখন আর বেশি সময় রান্না করব না, এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। কড়াইটা আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, দেখুন তেজপাতাটাকে একটু ছোট ছোট করে ছিঁড়ে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যেই। এরপর এর মধ্যে আমি ওই ৭ থেকে ৮টার মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ। তেজপাতা আর গোলমরিচগুলোকে এইরকম ভাবে শুকনো কড়াইতেই কিছুক্ষণ ভেজে নেব, সুন্দরভাবে মুচমুচে ভাজা হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা সাদা জিরে। যেহেতু জিরে ভাজা হতে একদমই বেশি সময় লাগে না, সেই জন্য জিরেটা একদম সবার শেষে দিলাম। কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন জিরেটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা মশলাটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এটাকে একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিচ্ছি।
যেহেতু এর মধ্যেই গুঁড়ো করব সেজন্য আমি হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। খুব ভালো করে মিহি করে এখন এই ভাজা মসলাটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন ভাজা মসলাটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মসলাটা এখন সাইডে সরিয়ে রাখবো। ওভেনে আবারও বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা মাছের মাথা। কাতলা মাছের মাথা আমি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথাতে আমি আগে থেকেই অল্প লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছের মাথাটাকে এখন এপিট ওপিট উল্টে ভালো করে একটু ভেজে নেব। কিছুটা সময় আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। এরপর খুন্তির সাহায্যে আলতো করে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের ইচ্ছা মতো মাছের মাথার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তবে আমি অর্ধেকটা মাছের মাথা দিয়েই আজকের এই লাউয়ের রেসিপিটা তৈরি করছি। মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়ে হালকা করে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এরপর একটা পাত্রে তুলে রাখলাম। এই কড়াইতেই দিয়ে দেব আরো কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ জিরে, একটা গোটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে। ফোড়নটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে নামিয়ে রাখা লাউয়ের তরকারিটাকে ঢেলে দেব। কড়াইতে মানে ফোড়নের মধ্যে লাউয়ের তরকারিটাকে দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছের মাথাটাকেও এখন এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব। মানে মাছের মাথা তরকারি সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা কারা কারা লাউ মাছের মাথা দিয়ে ঠিক এই রকম ভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তো এদিকে আমি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। বন্ধুরা এই ভাজা মশলাটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন, কারণ এই ভাজা মশলার কারণে রেসিপির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো এদিকে ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দিয়েছি, আবারও কিন্তু এই লাউয়ের তরকারির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখনো যেহেতু অনেকটা ঝোল রয়েছে, ঝোলটা যাতে পুরোপুরি শুকিয়ে আসে, মাছের মাথাগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়, লাউটা ভালো করে সেদ্ধ হয়, সেজন্য বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলাম। এখন আবারও ঢাকাটাকে খুলে নিয়েছি। এইভাবে কিছুক্ষণ রান্না করব, এক্সট্রা যা জল রয়েছে পুরোপুরি একদম শুকিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো এখন এর মধ্যে আমি টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। তবে আমার মনে হয় এই রেসিপিতে সামান্য কয়েক দানার মতো চিনি দিলে স্বাদটা ভীষণ ভালো হয়। তো এদিকে রান্নাটা কিন্তু বন্ধুরা আমাদের প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে, এক্সট্রা যা জল ছিল পুরোপুরি টেনে গেছে, লাউটাও খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি, এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।